কোনো মেয়ে তোমাকে নিয়ে মজা করার সাহস পাবে না, শুধু এভাবে জবাব দিয়ে দেখো। নাম্বার 1, যদি সে বলে তোমার চেহারা দেখতে খুবই বাজে, তখন সরাসরি রিপ্লাই দাও, আমি তোমার স্বামী নই যে আমার চেহারা তুমি সারাদিন দেখবে, যাও অন্য কাউকে গিয়ে দেখো। নাম্বার 2, যদি সে বলে তুমি আর আগের মতো নেই, তখন বলো হ্যাঁ ঠিক বলেছো, আমি এখন মেয়েদের পিছনে না বরং টাকার পিছনে ঘুরি। নাম্বার 3, যদি সে বলে তোমার কথা একেবারেই খারাপ, তখন সোজা জবাব দাও, আমার কথা এত সস্তা নয় যে তোমার শোনার জন্য আমি বলবো, কান বন্ধ করে রাখো। আর হ্যাঁ, এমন আকর্ষণীয় ভিডিও পেতে আমাকে বন্ধু বানিয়ে রাখো। ম্যাডাম আসলো আর বলল, ওই অনেক ব্যথা পাইছো? একটু পাইছি ব্যথা, সমস্যা নাই। একটু চলো আমার সাথে কই যামু? কলেজের পেছনে। না আমি যাবো না। আমি বলছি যেতে হবে। তারপর ম্যাডাম টেনে নিয়ে যেতে লাগলো কলেজের পিছনে। তারপর টেনে কলেজের পিছনে নিয়ে গেল। সেখানে সাধারণত কেউ যায় না, যারা প্রেম করে তারাই যায়। তবুও কলেজ শেষ করে তার আগে যায় না। সেখানে কিছু গাছ আছে, সাথে ফুল গাছ, সুন্দর জায়গা বলতে গেলে। তখন ম্যাডাম আমায় একটা গাছের সাথে চেপে ধরে বলল, কোথায় ব্যথা পাইছো? আমি ম্যাডামের ব্যবহার দেখে অবাক, হঠাৎ করে এমন করছে কেন? তখন আবার বলল, কি হলো বলো। কি করছেন, ছাড়েন আমায়। তখন ম্যাডাম আমায় আর কিছু বলতে না দিয়ে আমার ঠোঁটগুলো তার দখলে নিয়ে কিস করতে লাগলো। আমি তো পুরাই বেয়াক্কেল হয়ে গেছি কাণ্ড দেখে। ম্যাডাম অনেক শক্ত করে আমায় গাছের সাথে চেপে ধরে কিস করতে লাগলো। আমি ছুটতে চেষ্টা করলাম, কিন্তু ব্যর্থ হলাম, পারলাম না। কি কমু আর লজ্জার কথা, আমার মতো নিরীহ শিশুটাকে নির্যাতন করা শুরু করে দিল একা পাইয়া। তখনই তার ঠোঁটের ছোঁয়া পেয়ে মোর সেই সকালের টেস্ট লাগতে লাগলো। আহা কি টেস্ট ছিল, হেভি টেস্ট। জীবনের প্রথম এত টেস্টি জিনিস খেলাম, এত মজার জিনিস কি আর ছাড়া যায়? তাই তখন আমিও তার সাথে কিস করতে লাগলাম। এই যে আপনারা কিন্তু লিচু ভাববেন না, আমি কিন্তু ভদ্র ছেলে। এটা একটা মিষ্টি, পৃথিবীর সব মিষ্টি থেকে আলাদা এবং সবচেয়ে টেস্টি। আর এটা ভিটামিন, তাই খেতে হয় শক্তির জন্য। যারা খাননি তারা বুঝতে পারবেন না কতটা শক্তি পাওয়া যায়। সবাই কিন্তু টেস্ট করে দেখবেন। যাই হোক, আমিও কিস করতে লাগলাম। তখনই মনে হলো, আমি মনে মনে এই যা কী করছি এটা আমি। তবে কি ম্যাডাম আমার গার্লফ্রেন্ড থেকে বউ হওয়ার জন্য এমন করছে নাকি? না, এটা হবে না। মুই সিনিয়রগুলোর লগে প্রেম করবো না, বিয়েও করবো না। শপথ করছি তো করছি। আর আমার নাটুপাটু তো এখনও রেডি হয় নাই। এত তাড়াতাড়ি ডাউনলোড দেওয়া যাবে না, নয়তো প্যান্ট শার্ট ছাড়াই চলে আসবে। এদিকে ম্যাডাম কিস করেই যাচ্ছে। তখন আমি ম্যাডামকে জোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। তখন ম্যাডাম বলল, কি হয়েছে, সরিয়ে দিলে কেন? কি করছেন ম্যাডাম এইগুলো আপনি? কেন, তোমাকে ওষুধ লাগিয়ে দিচ্ছি, ভালো লাগেনি? ছি, এইগুলো ওষুধ আপনি? আমার ম্যাডাম এগুলো কি করে করতে পারলেন আমার সাথে? কি করে করছি দেখো নাই? তাহলে আবার করে দেখাই। দরকার নেই, এটা কেন করলেন? আমার ভালো লাগছে তাই করছি। আর ওষুধ দিছি কেন, মজা লাগেনি? আরো করবো? ছি, আপনি খুব খারাপ। এগুলো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছাড়া কেউ করে না। ধরে নাও আমি তোমার গার্লফ্রেন্ড। হয়, খেয়ে দে কাজ নাই, আপনাকে আমার গার্লফ্রেন্ড করব। কেন, সমস্যা কি? আমি অনেক আদর দিব।